আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক। এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। ভিডিওর ১ম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলে আসছি প্রতিদিনের মতো আমার চুলাটা লেপতে। আম অনেক আপুরা আমাকে কমেন্ট করেন বেশিরভাগ যে, "আপু আপনি প্রত্যেকদিন কি জন্য আ চুলা লেপেন? এটা কি আপনার নিয়মের ভিতর পড়ে?" এটা আসলে একদমই নিয়মের মধ্যে পড়ে না। আসলে চুলাটা লেপার মূল কারণ হচ্ছে রাত্রেবেলাতে এসে অনেক বিড়াল এসে এখানে শুয়ে থাকে। গরম হোক আর শীত। এখন তো শীতের সময় বিড়ালরা একটু গরম জায়গাটাই বেশি পছন্দ করে। যার জন্য দেখা যায় ৭-৮ টা বিড়াল এই চুলার পাড়ে চুলার মধ্যে যে একদম ঘুমিয়ে থাকবে। তো যার জন্য লোম-টোম এটা-সেটা পড়ে। আ ওইজন্যই আসলে ল্যাপা। আর দেখতেও একটু ভালো লাগে। ওই কারণেই আসলে চুলাটা প্রত্যেকদিন এখন তো লেপতে পারি না। কারণ এখন তো অনেকটাই ঠান্ডা। যার জন্য ১ দিন ২ দিন পর, পর একটু লেপি। তবে যেদিন দেখি ঠান্ডাটা একটু কম বা বিড়াল আসছে না, আজকে বিড়াল আসেনি, যদি রাত্রেবেলা চোখে পড়ে যে চুলার পাড়েটায় বিড়াল আসেনি, তবে সেদিন চুলাটা আর লেপা হয় না আমার। মূলত মূল কারণই হচ্ছে বিড়ালের জন্য। তো এই তো ভাতটা বসিয়ে দিয়েছি। এখন একটু আসলাম মুরগিগুলোকে ছেড়ে দিতে। এতে দেখেন আমার ঘুঘু পাখিগুলা আমাকে দেখেই ও নিচে নামছে। একটু ভয় পাবে না। যদি না খেতে দেই এখন, আমার পায়ের কাছে পিছনে ঘুরঘুর করবে খাওয়ার জন্য। আর আরেকটা আসে এখনো পড়েনি। মা-বাবা এসে ওই দুটোকে খাইয়ে দেয় দেখেন। আরেকটা এক জোড়া আসলো। আর ওদের ২ টো বাচ্চা আছে। ওদেরকে মুখে করে নিয়ে যে এখন খাইয়ে দেবে। যদিও ওরা অনেকটাই ওরা শিখেছে আর কিছুদিনের মধ্যেই নিজে নিজেই খাওয়া শিখবে। তো এখানে ৭-৮ টা ঘুঘু আছে মোট বাড়িতে আমাদের। তো এখন ওরা দুটো হচ্ছে অনেক পুরানো। আ অনেকদিন ধরেই আছে। যার জন্য আরগুলো এসে নিচে নামতে একদমই সাহস পায় না। ওরা যখন খেয়ে চলে যাবে তখন আর ৩-৪ টা ঘুঘু এসে আবার খেয়ে নেবে। সারাদিনই দেখা যায় ৩-৪ বার করে ওদেরকে খাইতে দিতে হয়। আর মুরগিগুলো সকালে এবং বিকালে দিলেই হয়। কারণ সকালবেলায় খেয়ে যাবে, বিকালের দিকে আবার যখন ওরা ঘরে উঠবে তার আগে একটু খেয়ে নেবে। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্দর ৩ টা মুরগি ডিম দিচ্ছে। ডিম দিয়ে একটু বসিয়ে দেব। কারণ মুরগি ডিম দিয়ে বসিয়ে না দিলে তার হবে না। মুরগিগুলো বড়গুলা অনেকটাই বয়স হয়ে গেছে। আর এই যে ৩ টা বাচ্চা হয়েছে ওরা আর ২-১ মাসের মধ্যেই হয়তো ডিম দিবে। আর বাকিগুলো এখন তো বয়স হয়ে গেছে যার জন্য ডিম খুব কম দিচ্ছে। আর এই তো দেখেন এই মুরগিটা হচ্ছে আমার হাতে খাবে। আপা নিজে থেকেই সুন্দর করে আপা যখন চুলার পাড়ে বসে রান্না করবে তখন আপার মতো করে খাইতে দেয়। ওখানে বসে থেকে ও খেয়ে যায়। আর আমি থাকলে তো দেখতেই পাচ্ছেন হাতে ধরেই খাইয়ে দেই। তো এখনো বাজার আসেনি। আমার শ্বশুর গেছে একটু বাজারে। বাজার পাঠিয়ে দিবে। এইমাত্র ফোন করল যে বাজার চলে গেছে। বাজার গেলে একটু মাছ-টাছ পাঠিয়ে দিয়েছি। আর বগুড়াতে যাবো তো যার জন্য ২৪-২৫ তারিখের মধ্যে বগুড়াতে যাবো। নিবিড়ের স্কুলে একটা অনুষ্ঠান আছে। ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান হয় প্রত্যেক বছরেই একটা বড় করে অনুষ্ঠান হয়। তো সেখানেও নিবিড় একটু অংশগ্রহণ করবে আর তো যেতেই পারলাম না। অনেকেই রিহার্সাল দিচ্ছে কি, কি খেলা হবে যেমন খুশি তেমন সাজো। অনেকেই অনেক রকমের নিয়েই খেলার অংশগ্রহণ দিচ্ছে। কিন্তু নিবিড়ে এখনো দেয়নি। তবে স্যারকে আমি ফোন করলাম যে, "নিবিড় যাবে, যাই হোক নিবিড় রিহার্সাল করুক আর না করুক, কিন্তু অংশগ্রহণ তো করতেই হবে।" কারণ সবাই অংশগ্রহণ খেলা দিবে, অভিনয় করবে, কেউ নাচ করবে আর আমার ছেলে বসে, বসে তাকিয়ে দেখবে। ওর একটু খারাপ লাগবে। যার জন্য স্যারকে বললাম যে, "ও অংশগ্রহণ করবে, নামটা দেন। পারুক আর না পারুক অংশগ্রহণ করলেই হলো।" তো এই তো দেখেন অনেক বাজার আসছে। মাছ নিয়ে আসছে। আল্লাহ! আজকে মাছ দেখে আমি তো একদম বাবাকে কিছুক্ষণ বকলাম যে, "এতগুলো মাছ পাঠায় আর সকাল মানে কিছু মাছ পাঠিয়ে দিয়েছে অনেক আগেই। তেলাপিয়া মাছ, তারপরে পুঁটি মাছ এগুলো পাঠিয়ে দিয়েছে। সেগুলো আপা কুটছে, এখনো কোটা হয়ই নাই। এর মধ্যে আবার দেখেন বড় মাছ, পাবদা মাছ, ছোট মাছ মানে আরও বাটা মাছ, ভাঙনা মাছ মানে অনেক রকমের মাছ নিয়ে আসছে। তো দেখে তো একদম আমার মাথা খারাপ হয়ে গেল। আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে। তারপরেও বাবা এত বাজার পাঠিয়ে দিচ্ছে। তো আসলে তো আরো কথা শুনবে। আমি তো এমনিতেই বকর, বকর করেই যাচ্ছি। এদিকে আমার শাশুড়ি তো ওখান থেকেই শুনছে আমার কথা। তো সে শুনলে তো আরো আমার শাশুড়ির অবস্থা মানে শ্বশুরের অবস্থা ১২ টা বাজিয়ে দেবে। এতগুলো মানুষ পাঠায়। বেচারা যেদিন বাজার করবে তো সারাদিন বাজার করতেই থাকে তো করতেই থাকে। থামাথামির নাম নেই। তো
তো বগুড়া যাবো তো ওই জন্য একটু মাছটা কাটছে, কিন্তু এত আজকে এমনি ঠান্ডা, হাত দিয়ে ধরা যাচ্ছে না পানি, তারপরে এতগুলো মাছ না শুকনো ছাই দিয়ে মাছ কাটলো শুকনো জায়গায় বসে থেকে। কিন্তু এই মাছটা যখন ধুয়ে তুলবে তখন তো আরও অবস্থা খারাপ, কারণ ট্যাপের পানি এত বরফ হয়ে থাকে, এত ভারী হয়ে থাকে যে হাত একদম অসাড় হয়ে যায়, অবশ হয়ে যায়, যে বোঝাই যায় না হাতে আঙুল আছে, এরকম অবস্থা। তো কিছু টমেটো, সবজি আর ছোট ছোট আলু নিয়ে আসছে ভর্তা খাওয়ার জন্য। এদিকে দেখেন বেচারি মাছটা করতে এমনিতে তার পায়ের সমস্যা, আর আমি রান্না করছি, আমি এদিকেও আসতে পারছি না যে সাথে হেল্প করব। আমার শাশুড়িও নিচে বসতে পারে না, ওই জন্যই দেখা যায় যা পারি দেখা যায় যে অনেক কষ্ট করে কাটতে হবে। যদিও বড় মাছটা আমি নিজেই কাটবো, আপা বড় মাছ একদমই কাটতে পারে না, কাটতে চায়ও না। তো আপাকে বললাম যে ছোট মাছগুলো কেটে বড় মাছটা শুধু চোতা ছিলে রাখবেন, আমি সুন্দর করে পিস করে নেব। এদিকে মোটামুটি ভাত হয়ে গেছে। আজকে একটু শুটকি মাছের চিংড়ির শুটকি মানে ছোট ছোট চিংড়ি মাছ, সেগুলোর শুটকি দিয়ে আজকে একটু পাতাকপির পিঠুলি যাকে বলে আমরা, চাউলের গুঁড়ো দিয়ে ওটা মানে আগে শুটকি মাছ সুন্দর করে কষিয়ে নিই, নামানোর আগ দিয়ে ওই চাউলের গুঁড়ো একদম পেশা একদম গুঁড়ো করে সেটা পানিতে মিক্স করে দিয়ে দিই, মাশাআল্লাহ খেতেও অনেক মজা লাগে। তো এই চিংড়ি মাছ খুব একটা আমার পছন্দ না, তারপরে সবাই পছন্দ করে। পরিবারের সবাই যখন পছন্দ করে একজনের জন্য তো আসলে সবার খেতে পারবে না, সেটা তো হয় না, তবুও করে দিলাম, সবাই খাবে। আমি সবজি আর একটা করে নিয়েছি, খাবো। আর আজকে মিস্ত্রি একদমই আসেনি, যে ঠান্ডা পড়েছে, এত ঠান্ডায় আসলে মিস্ত্রিরা কাজ করতেও পারবে না। আর প্রত্যেক দিন 700-800 টাকা করে প্রতি মিস্ত্রিকে দিতে হয়, তো কাজ করতেই পারবে না, দেখা যাবে প্রত্যেক দিন 1400 টাকা করে দিতে হবে। তো আমি বললাম যে তোমাদের যদি, আমার শ্বশুরই বললো যে অন্য জায়গায় যদি কাজ থাকে থাকুক, ওরা করুক। তো বলার আগেই ওরা ফোন দিয়েছে যে আজকে আসতে পারবো না। এখন কালকে যদি এরকম অবস্থা থাকে তো আমি বলবো কালকেও যাতে না আসুক, অসুবিধা নেই। এদিকে নিবিড় আসার জন্য পাগল হয়ে গেছে, তো আজকে তো যেতে পারলাম না, কালকে যাব নিবিড়কে আনার জন্য। যদিও নিবিড় কে আমার ছোট ভাই বললো যে আমি যেয়ে দিয়ে আসি, কিন্তু আমার মার মন মানছে না, বলছে যে তুমিই আসো, এসে একটু আমাকে দেখে যাও, আর ওকে নিয়ে যাও, যাও কিন্তু তুমিই এসে ওকে নিয়ে যাও। তো যার জন্য ভাবছি যে যাব, মার মনটাও একটু খারাপ আছে, না গেলে মা এত করে বলছে আর না গেলে হয়। তো রান্না করছি, পাশে আপার মেয়ে বসে থেকে দেখছে, কোলে নাতিটা আছে, তো আমার কোলে আসার জন্য পাগল হয়ে গেছে। তো মাশাল্লাহ পিটুরিটা অনেক মজা হবে বোধহয়, কিন্তু চিংড়ি মাছের গন্ধটা আমার একদমই পছন্দ না। চিংড়ি মাছ আমি খেতে পারি না, হোক তাজা আর হোক শুটকি মাছ, আমার পেটে সয় না মূল কথা। আমি চিংড়ি মাছ হজম করতে পারি না। অনেকেই শুনলে হাসবেন যে চিংড়ি মাছ আমি খেতে পারি না, আমার গন্ধটা ভালো লাগে না। আবার অনেকেই বলে চিংড়ি মাছের গন্ধের জন্যই তো আসলে চিংড়ি মাছটা খাওয়া, ওর গন্ধই তো মানুষ খায়। তো মোটামুটি পিটুলিটা হয়ে গেল, এরপরে রান্না করব একটু তরকারি, সেটা রান্না করে নিলে মাছ মোটামুটি আমাদের রান্নাটা শেষ। আর একা একা রান্না করছি, আপাও এদিকে শরীরটা ভালো না, আপাও যে চট করে একটা কিছু করবে সেটা করে দিতে পারছে না, বারবার চুলার পাড় থেকে উঠে উঠে যায় কাজ করা লাগছে, তো ওই জন্য আরও বিরক্ত লাগছে। তারপরে ঠান্ডার সমস্যার জন্য আরও বেশি বিরক্ত লাগে। তো মাছটা একটু আজকে রান্না ফুলকপি দিয়ে মাছ। প্রত্যেকদিন নিবিড়ের আব্বু বলছে যে বেগুন আর দিও না, কারণ নিবিড়ের আব্বুর গায়ে অ্যালার্জি উঠছে দেখলাম, তো বললো যে বেগুন খেলে যদি আরও বেশি চুলকায় তো সমস্যা হবে। তো আজকে সেজন্য শুধু ফুলকপি দিয়েই আজকে মাছটা রান্না করব। ফুলকপি মাশাআল্লাহ এত সুন্দর টাটকা ফুলকপি, মনে হচ্ছে যে এই সকালেই সদ্য তুলে নিয়ে আসছে বাজার থেকে, আমার শ্বশুর নিয়ে আসলো। তো একটু বড় সাইজ করে কাটলাম, কারণ রান্না করার পরে একটু ভেঙে যায়। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, সবাইকে আল্লাহ হাফেজ।